প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, ভারত চাল দিচ্ছে না, বাংলাদেশের কি হবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি। দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন। তবে পার্শ্ববর্তী দেশ হঠাৎ করে চাল রপ্তানি বন্ধ করায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যা মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডার মাধ্যমে আনার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। গত 24শে সেপ্টেম্বর আকস্মিকভাবে বাসমতি ছাড়া অন্য চাল, আমরা সাধারণ যে গরিব মানুষ মোটা চাল খায় কিংবা চিকন চাল, মিনিকেট চাল, নাদির শাল চাল, এসব চাল যে ভারত থেকে আমরা আমদানি করি, সেগুলো শুধুমাত্র বাসমতি ছাড়া অন্যান্য যতগুলো চাল আছে রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে ভারত। শর্ত হলো, এখন থেকে বাসমতি ছাড়া অন্যান্য চাল রপ্তানি করতে হলে অবশ্যই কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে। গত 24শে সেপ্টেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করে। নতুন শর্ত অনুযায়ী এ ধরনের চাল কেবল এপিডিএ এর সঙ্গে চুক্তি নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে। বাংলাদেশ হলো ভারত থেকে নন বাসমতি বা সাধারণ চালের অন্যতম আমদানিকারক দেশ। গত অর্থ বছরে 6 লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। আমদানি করা চালের সিংহভাগই এসেছে ভারত থেকে। শুধু তাই নয়, সর্বশেষ শেখ হাসিনা যে অর্থ বছরটি চালিয়েছে বাংলাদেশে, তার তুলনায় ডক্টর ইউনূসের অর্থ বছরে ভারত থেকে চাল আমদানির প্রবৃদ্ধি কয়েক শতগুণ হয়েছে। ভারত বয়কট সারাদিন বলা হয়, কিন্তু ভারত ছাড়া চলে না। শুধু চাল নয়, আমদানি ক্ষেত্রে ভারত থেকে আমদানি গত অর্থ বছর সর্বশেষ শেখ হাসিনা যে অর্থ বছরটি দেশ শাসন করেছেন, সেই অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে পরিসংখ্যান বলছে যে ভারত থেকে পণ্য আমদানি বেশি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ভারতের পর্যাপ্ত চাল মজুদ আছে, এরপরেও ভারত নন বাসমতি চাল রপ্তানি বন্ধ করে দিল। ভারতের নতুন শর্তের কারণে চাল আমদানিতে নতুন করে অশুল্ক বাধা সৃষ্টি হতে পারে, যা চাল আমদানিতে প্রভাব পড়তে পারে। এমন এক সময় ভারত চাল রপ্তানিতে নতুন শর্ত দিল যখন দেশটির চাল মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। সারা পৃথিবীর প্রায় 40% চাল ভারত একাই সরবরাহ করে এবং সারা পৃথিবীর চালের বাজার কি হবে সেটি নিয়ন্ত্রণ করে ভারত, ভারতীয় চালের সরবরাহের উপরে। সম্প্রতি রয়টার্সের এক সংবাদে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের শুরুর হিসাব অনুযায়ী ভারতের সরকারি গুদামে চালের মজুদ গত বছরের তুলনায় 14% বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারত গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে। ভারত থেকে আমরা এই মুহূর্তে চাল আমদানিতে ধাক্কা খেলাম বা ধাক্কা খাচ্ছি। ভারতের 14% উদ্বৃত্ত চাল থাকা সত্ত্বেও ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। ভারত আমাদের কাছে এমন একটা দেশ, আমার চালের দাম বেড়ে যায়, ভারত থেকে আমদানি উন্মুক্ত হওয়ার সাথে সাথে চালের দাম কন্ট্রোলে আসে। এমনিতে এবছর চালের দাম অতি বেশি। এই মুহূর্তে একদম গরিব মানুষ যে চালটি খায়, একদম মোটা চাল, সেটিও মনে হয় 50-এর ঊর্ধ্বে। চালের দাম বেড়ে যায়, ভারত থেকে উন্মুক্ত, বাজার কন্ট্রোল হয়ে যায়। পেঁয়াজের দাম বেড়ে যায়, ভারত থেকে আমদানির অনুমতি, বাজার কন্ট্রোল হয়ে যায়। আমার দেশে মরিচের দাম বেড়ে যায়, মরিচ 1000 টাকা কেজি হয়ে যায়, ভারত থেকে আমদানির উন্মুক্ত করে দিলে মরিচের দাম কমে যায়। এই হচ্ছে ভারত বাংলাদেশের ব্যবসার বাস্তব অবস্থা। আজকে ভারত উদ্বৃত্ত চাল থাকার ফলেও নন বাসমতি চাল রপ্তানি বন্ধ করে দিল। আজকে
অর্থ উপদেষ্টা বলতে বাধ্য হচ্ছেন যে আমার প্রতিবেশী দেশ চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারতের প্রভাব আমাদের উপর এতটাই, অথচ আমরা সারাদিন ভারত বিরোধিতা করি। ইতিমধ্যে ভারত নানা রকম নিষেধাজ্ঞায় জড়িয়েছে, কিন্তু আগামী দিনে যদি ভারত, আমরা 1 বছর ধরে বলছি আমরা চাই না যে রপ্তানি বন্ধ করুক। রপ্তানি বন্ধ করলে বাংলাদেশে সরকারে কি আছে, ইউনুস আছে নাকি এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, সেটি বিষয় না। আমাদের সাধারণ মানুষের জীবন আরও এমনিতেই কঠিন হয়ে গেছে, আরও কঠিন থেকে কঠিনতর হবে। ভারত এই কাজটা হয়তো করবে না, ভারতের ব্যবসায়ীরাও এটা করবে না যে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করবে। এবং এই যে একটা বৈরী সরকার আছে, কূটনৈতিক সম্পর্ক নেই, তারপরেও আগের অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে রপ্তানি বেশি হয়েছে। কিন্তু বাংলাদেশের অবস্থা যেমনটা চলছে, এভাবে চলতে থাকলে ভারত যদি সাময়িক সময়ের জন্য চিন্তা করে যে ভারত থেকে কোনো ধরনের পণ্য বাংলাদেশে রপ্তানি করা হবে না। আমি এগুলো আগেও বলেছি, একাধিকবার বলেছি, যখন কোনো প্রসঙ্গ আসে আবার উচ্চারণ করি। অর্থ উপদেষ্টা যেহেতু গতকালকের বৈঠকে সভায় বলেছেন যে পার্শ্ববর্তী দেশ চাল দিচ্ছে না, চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই বন্ধটা যদি ভারত 2 মাস বা 3 মাসের জন্য সকল ধরনের পণ্য বন্ধ করে দেয়, কি হবে আপনারা সবই জানেন। এই যে টেক্সটাইল শিল্প থেকে শুরু করে গার্মেন্টস শিল্প, আমার শরীরে সব ভারতীয় সুতা, ভারতীয় কাপড়ে তৈরি, আমার শরীরে যা কিছু আছে সব, এবং আমার প্রধান রপ্তানি খাত গার্মেন্টস বাধাগ্রস্ত হবে। আমার পণ্যের দাম বেড়ে যাবে দেশে, আমার চালের দাম বেড়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাবে, মরিচের দাম বেড়ে যাবে। আমরা আসলে বহুমুখী সংকটে পড়ব। আমরা চাই না, বারবারই বলছি যে ভারত আমাদের এখানে রপ্তানি বন্ধ করুক, এটা আমাদের কাম্য নয়। কিন্তু ভারত বাংলাদেশ একটা ভালো সম্পর্ক, বাংলাদেশের মানুষের বোধোদয় হবে কিনা কখনো জানি না। একটা শ্রেণী আছে সারাদিন ভারত বিরোধিতা করে, যে শ্রেণীটা ভারত বিরোধিতা করে সেই শ্রেণীটাই ভারতের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়, ভারতের পণ্যের জন্য মুখিয়ে থাকে, আবার ভারত বিরোধিতা করে। আসলে আমাদের বাংলাদেশের মানুষজন দ্বৈত নীতিতে বিশ্বাস করে, গালি দেব কিন্তু ওরটাও খাবো, এইরকম আমাদের আচরণে আসলে পরিবর্তন হওয়া উচিত। যাই হোক, ভারত চাল রপ্তানি বন্ধ করেছে, আমরা হয়তো চালের বাজার নিয়ে একটা খুব বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছি সামনের দিনগুলোতে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।